শ্রেষ্ঠ সুন্দর শিব বাবা তুমি এসেছো ধরায় গড়তে নতুন স্বর্গভূমি সত্য শ্রেষ্ঠ সুন্দর। ওম শান্তি। আজকের মুরলির তারিখ 2/10/2020 প্রাতঃ মুরলি। আজকে মুরলি থেকে আমরা মুরলির সার কথাগুলোকে প্রথমে শুনে নেব, তারপর মাতেশ্বরী মাম্মার কিছু ছোট্ট করে মহাবাক্য আছে সেগুলোকে জেনে নেব। মিষ্টি মধুর সন্তানেরা, এই পুরুষোত্তম সঙ্গম যুগ হলো কল্যাণকারী যুগ। এখানেই পরিবর্তন হতে হবে। তোমরা এখানে কনিষ্ঠ থেকে উত্তম হয়ে যাও। প্রশ্ন: কোন কথা চিন্তা করলে অথবা বললে এই জ্ঞান মার্গে কখনো উন্নতি হতে পারে না? উত্তর: ড্রামাতে থাকলে ঠিক পুরুষার্থ করে নেব। ড্রামা যদি করিয়ে নেয় তাহলে পুরুষার্থ করব। যারা এই রকম চিন্তা করে কিংবা কথাবার্তা বলে তাদের কখনো উন্নতি হওয়া সম্ভব হয় না। এই রকম বললে তো ভুল বলা হয়। তোমরা জানো যে এখন আমরা যেমন পুরুষার্থ করছি সেটাও ড্রামাতেই আছে, কিন্তু পুরুষার্থ তো করতেই হবে। ওম শান্তি। বাবা বলে পুরুষোত্তম মাস তো প্রচলিত রয়েছে, মানে শাস্ত্রে রয়েছে, কিন্তু এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সঙ্গম যুগটাও একটা পার্বণ, মানে উৎসব। এটা হলো সর্বশ্রেষ্ঠ উৎসব। তোমরা জানো যে এখন আমরা পুরুষোত্তম হচ্ছি, অর্থাৎ সর্বোত্তম পুরুষ। শাস্ত্রে দেখানো হয়েছে যে বিশাল প্রলয় হয়েছিল, তারপরে সবার প্রথমে শ্রীকৃষ্ণ সাগরের মধ্যে অসত্য পাতায় ভেসে এসেছিল। এখন তোমরা জানো কৃষ্ণই হলো নম্বর 1, যাকে শ্যামসুন্দর বলা হয়। দেখানো হয়েছে যে আঙ্গুল চুষতে চুষতে ভেসে এসেছে। সন্তানের জন্ম তো গর্ভ থেকেই হয়। সুতরাং শ্রীকৃষ্ণ হল জ্ঞানের সাগর থেকে সর্বপ্রথম জন্ম নেওয়া সর্বোত্তম পুরুষ। জ্ঞানের সাগরের দ্বারাই স্বর্গ স্থাপন হয়। তাদের মধ্যে শ্রীকৃষ্ণ হল নম্বর 1 পুরুষোত্তম। আর এই হল জ্ঞানের সাগর, জলের সাগর নয়। এবং একেবারে প্রলয় তো কখনোই হবে না। এরপর বাবা বোঝায় কিছু কিছু নতুন বাচ্চা আসতেই থাকে, তাই পুরনো কিছু পয়েন্ট বাবাকে রিপিট করতেই হয়। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ তো আছেই। 5 নম্বর যুগ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই যুগে মানুষ পরিবর্তন হয়, অধম থেকে সর্বোত্তম হয়। শিব বাবাকেও পুরুষোত্তম বা সর্বোত্তম বলা হয়, যে কিনা পরম আত্মা, মানে পরমাত্মা। এরপরে সকল পুরুষদের মধ্যে উত্তম হল লক্ষ্মী নারায়ণ। এখানে আমরা এই পুরুষ কথাটাকে বুঝে নেব। আমরা যে অর্থে নারী বা পুরুষ বুঝি, আত্মা সেই অর্থে নারী পুরুষ হয় না। সব আত্মাদেরকেই আত্মা পুরুষ বলা হয়। বলা হয় পুরুষ এবং প্রকৃতির মিলনেই হলো জীবন। আত্মা পুরুষ এবং শরীর প্রকৃতি, এই দুয়ের মিলনেই হলো জীবন। এরপর বাবা বোঝায় যে এই দুনিয়ায় শঙ্করের কোনো পাঠ, মানে ভূমিকাই নেই। তবে প্রজাপিতা ব্রহ্মা তো অবশ্যই প্রজাদের পিতা, আর শিব বাবা হলো সকল আত্মাদের পিতা, যে কিনা অবিনাশী পিতা। বাবা বলে বিদ্বান পণ্ডিত শ্রী শ্রী 108-এর বাবার উপাধিকে নিজের উপরে লাগিয়ে দিয়েছে। বাবাকেই শ্রী শ্রী 108 জগৎগুরু বলা হয়। 108-এর মালাও হয়। 8 রত্নেরও মহিমা আছে, যারা
পাস উইথ অনার মানে সম্মানের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাই তাদের জপ মানে স্মরণ করা হয়। তারপরে 108 এর মালা একটু কম পুজো করা হয়। যজ্ঞের সময়ে কেউ 1000 শালিগ্রাম বানায়, কেউ 10,000 বানায়, কেউ 50,000 বানায়, আবার কেউ 1,00,000 বানায়। মাটি দিয়ে এই রকম বানিয়ে তারপর যজ্ঞ রচনা করে। যারা অনেক বড় শেঠ মানে ধনী ব্যক্তি, তারা এই রকম লক্ষ লক্ষ বানায়। বাবা বুঝিয়েছে যে মালা তো অনেক বড়, 16,108 মালাও বানানো হয়। তোমাদের মতো বাচ্চাদেরকে বাবা এইসব বিষয় বুঝিয়ে থাকে। বাবার সঙ্গে তোমরাও ভারতের সেবা করছো, তাই বাবার পুজো হলে বাচ্চাদেরও পুজো হওয়া দরকার। মানুষ জানে না যে রুদ্র পুজো আসলে কি। সবাই তো শিব বাবার সন্তান। এখন গোটা বিশ্বের জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে, এরা সকলেই তো শিব বাবার সন্তান, কিন্তু সকলে তো আর সহযোগী হয় না। এখন তোমরা যত বেশি স্মরণ করবে তত ভালো পদ পাবে এবং সেই অনুসারেই তোমরা পূজনীয় হবে। এরপর বাবা বোঝায় যে অনেকে বলে, বাবা আমি তো লেখাপড়া জানি না, তাই কিছুই বলতে পারি না। কিন্তু বাবা বলে এই রকম তো হওয়ার কথা নয়। অন্যদেরকে কিছু না কিছু তো বলতেই হবে। খাওয়ার সময়েও তো মুখের ব্যবহার হয়, তাহলে কথা বলতে পারবে না কেন? বাবা অনেক সহজভাবে বুঝিয়েছে। কেউ মৌন থেকেও উপরের দিকে ইশারা করে বুঝিয়ে দিতে পারে যে ওনাকে স্মরণ করো, তিনি দুঃখ হরণ করে সুখ প্রদান করেন, কেবল তিনিই সুখ দেন। ভক্তির সময়েও তিনি দাতা, এখনও তিনি দাতা। বাবা হলো স্বর্গের রচয়িতা। বাবা কি কখনো নরক রচনা করবে? পুরনো দুনিয়া কি কেউ রচনা করে? সদা নতুন বাড়ি বানানো হয়, পুরনো তো ধীরে ধীরে হয়। শিব বাবাও ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়ার রচনা করে। তোমরা এখন ঠিক ভুলের জ্ঞান পাচ্ছ। একমাত্র সত্য ধর্মনিষ্ঠ বাবাই যে কিনা ঠিক ভুলের জ্ঞানকে বোঝায়, যাকে সত্য বলা হয়। সেই এসে সবাইকে ধর্মনিষ্ঠ বানিয়ে দেয়। প্রকৃত ধর্মনিষ্ঠ হলেই মুক্তিধামে যাওয়ার পরে তারপর জীবন মুক্তিতে আসতে পারবে। তোমরা অভিনয় করার জন্য আদি থেকে অন্ত পর্যন্ত ক্রমানুসারে আসতে থাকো। এই খেলাটা চলতেই থাকে। ড্রামাও প্রতি মুহূর্তে রেকর্ড হতে থাকে। এই ড্রামা চির নতুন, কখনোই পুরনো হয় না। অন্যান্য নাটক তো বিনাশ হয়ে যায়। এটা হলো বৃহত্তর অবিনাশী নাটক। এখানে প্রত্যেকের অবিনাশী ভূমিকা রয়েছে। এই অবিনাশী খেলা এবং এই অবিনাশী মঞ্চ দেখো কত বড়। বাবা এসে পুরনো সৃষ্টিকে আবার নতুন বানিয়ে দেয়। ভবিষ্যতে তোমাদের সব কিছুর সাক্ষাৎকার হবে। যত সময় এগিয়ে আসবে ততই তোমাদের খুশি হবে, দিব্য দৃষ্টির সাহায্যে দেখতে পাবে। তখন তোমরা বলবে, এবার অভিনয় শেষ হয়েছে, এখন এই ড্রামা আবার রিপিট হবে। যারা আগের কল্পেও ছিল তারাই পুনরায় প্রথম থেকে অভিনয় শুরু করবে। এ ব্যাপারে একটুও পরিবর্তন হওয়া সম্ভব নয়। তাই বাচ্চারা যতটা সম্ভব উঁচু পদ পেতে হবে, পুরুষার্থ করতে হবে। সংশয় প্রকাশ করা উচিত না। ড্রামা যা করানোর সেটাই করাবে এই রকম কথা বলাও ঠিক না। আমাদেরকে পুরুষার্থ অবশ্যই করতে হবে। ধারণার মূল কথা, প্রথমত পড়াশুনোর সার কথাকে বুদ্ধিতে রেখে স্মরণের যাত্রার দ্বারা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে হবে। শ্রেষ্ঠ পূজনীয় হওয়ার জন্য বাবার সম্পূর্ণ সহযোগী হতে হবে। দ্বিতীয়ত, সত্য বাবার কাছ থেকে ঠিক ভুলের যে জ্ঞান পেয়েছ, সেই জ্ঞানের দ্বারা ধর্মনিষ্ঠ হয়ে জীবন বন্ধন থেকে জীবন মুক্তি পেতে হবে।
মুক্তি এবং জীবন মুক্তির উত্তরাধিকার নিতে হবে। বরদান: সঙ্গম যুগের সকল প্রাপ্তিকে স্মরণে রেখে উন্নতি করার অনুভব করে শ্রেষ্ঠ ভাগ্যশালী হও। ব্যাখ্যা: পরমাত্ম মিলন এবং পরমাত্ম জ্ঞানের বিশেষত্ব হল অবিনাশী প্রাপ্তি। এমন নয় যে সঙ্গম যুগ শুধু পুরুষার্থ করার যুগ আর সত্যযুগ হলো ভাগ্য পাওয়ার যুগ। সঙ্গম যুগের বিশেষত্বই হলো এক কদম এগিয়ে যাও আর 1000 কদম ভাগ্য পাও। সুতরাং শুধু পুরুষার্থীই নয়, বরং শ্রেষ্ঠ ভাগ্য প্রাপ্তকারী। নিজের এই স্বরূপকে সদা সামনে রাখো। প্রাপ্তিগুলোকে দেখলেই সহজেই উন্নতি করার অনুভব করবে। যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, এই গান গাইতে থাকলে ঝিমুনি কিংবা দম বন্ধ অবস্থার হাত থেকে বাঁচবে। আজকের স্লোগান: সাহস হলো ব্রাহ্মণদের নিঃশ্বাস প্রশ্বাস। এর দ্বারা সব থেকে কঠিন কাজও সহজ হয়ে যায়। সাহস হলো ব্রাহ্মণদের নিঃশ্বাস প্রশ্বাস। এর দ্বারা সব থেকে কঠিন কাজও সহজ হয়ে যায়। মাতেশ্বরীজির অমূল্য কিছু মহাবাক্য। শিরোনাম: মুক্তি এবং জীবন মুক্তি। আজকাল মানুষ মুক্তিকেই মোক্ষ বলে দেয়। ওরা ভাবে যে একবার মুক্তি পেয়ে যায় তাকে আর জন্ম মৃত্যুর মধ্যে আসতে হয় না। ওরা তো জন্ম মরণে না আসাকেই উচ্চ পদ প্রাপ্তি মনে করে, ওটাকেই প্রাপ্তি বলে ভাবে। আর শরীরে থেকে ভালো কর্ম করাকে জীবন মুক্তি মনে করে। যেমন বিভিন্ন ধর্মাত্মারা আছেন, তাদেরকে জীবন মুক্ত মনে করে। কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার বিষয়টা তো কোটি কোটি মানুষের মধ্যে খুব কম জনই জানে। এগুলো সব তাদের নিজেদের মতামত। কিন্তু আমরা পরমাত্মার কাছ থেকে জেনেছি যে যতক্ষণ পর্যন্ত মানুষ আগের বিকারী কর্মের বন্ধন থেকে মুক্ত না হচ্ছে, ততক্ষণ এই আদি মধ্য অন্তের দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব না। সুতরাং এই বন্ধন থেকে মুক্ত হওয়াটাও একটা অবস্থা। ঈশ্বরীয় জ্ঞানকে ধারণ করলেই এই অবস্থায় পৌঁছানো সম্ভব এবং এই রকম অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য স্বয়ং পরমাত্মাকেই প্রয়োজন হয়। কারণ সেই আমাদেরকে মুক্তি এবং জীবন মুক্তি প্রদান করে, তাও মাত্র একবার। সবাইকে মুক্তি এবং জীবন মুক্তি একবারই এসে প্রদান করে। পরমাত্মা কখনোই অনেকবার আসে না। এবং এটাও ভেবো না যে সে এই নানা রকম অবতার বেশ ধারণ করে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অজ্ঞানাধারে এসেছো যখন জগৎ তখন